পাঁচ ওয়াক্তের নামাজের পরে একটা আমল যদি কারোর কাছে আইসা যায়, আল্লাহ তাআলা তাদের 7 লাইনে লাভবান বানিয়ে দিবেন। 7 লাইনে। আজকে যদি সারা দেশের বিশ্বের কোনো বড়দের মুখ থেকে কথাটা বাহির হইতো, সারা পৃথিবীর মুমিন মুসলমানেরা যদি কথাটা শুনতো, সারা বিশ্ব আজকে লাভবান হয়ে যেত। আমি ছোটো মুখে কিভাবে আপনাদের সামনে বলি, 5 ওয়াক্তের নামাজের পরে আমরা রিচার্জ করে কিতাব তাল্লাশি দিয়ে দিয়ে একটা আমল পাওয়া গেছে। 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলটা যদি কারোর কাছে আইসা যায়, আল্লাহ তাদের দুনিয়ায় 5 লাইনে, পরকালে 2 লাইনে, 7 লাইনে আল্লাহ তাদের লাভবান বানিয়ে দিবেন। দুনিয়াতে কি 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলের সাথে সাথে প্রথমে লাভটা শুনি, পরে আমল। নামাজের সাথে সাথে যখন এই আমলটা করবে, আল্লাহ তার পাছনের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বরে 5 ওয়াক্তের নামাজের পরে যখন এই আমলটা করবে, আল্লাহ তাআলা প্রতিদিন তার প্রতি 70 বার রহমতের দয়া মায়ার নজর ডালবেন। 3 নম্বরে 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলের কারণে আল্লাহ তাআলা প্রতিদিন তার দুনিয়ার লাইনের 70টা হাজাত পুরা করে দিবেন। 4 নম্বরে যেটা বড় গুরুত্বপূর্ণ, 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলগুলো যাদের কাছে আইসা যাবে, আল্লাহ দুশমনদের হাত থেকে তাদের হেফাজত করবেন। দুশমন জিন দুশমন হোক, মানুষ দুশমন হোক, সর্বপ্রকার দুশমনের হাত থেকে আল্লাহ তাদের হেফাজত করবেন। 5 নম্বরে আল্লাহ শুধু এই আমলের বদলে দুশমনদের হাত থেকে হেফাজত করবেনই না, বরং দুশমনদের উপর আল্লাহ তাদের জয়ী বানিয়ে দিবেন। আজকে যদি আপনি গবেষণা করেন, তাল্লাশি দেন, পত্রপত্রিকা দেখেন, পৃথিবীর খবর নেন, সারা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত। কেন? আমল ছেড়ে দেওয়ার কারণে। বলেন সবাই, নবীর কথা সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলে গেছেন 5 নম্বরে লাভ, 5 ওয়াক্তের নামাজের পরে এই আমলগুলো কাউরের কাছে যদি আইসা যায়, আল্লাহ তাআলা দুশমনদের উপরে শুধু দুশমনের হাত থেকে হেফাজত করবেন এই না, বরং দুশমনদের উপর আল্লাহ তাদের জয়ী বানিয়ে দিবেন। 6 নম্বরে পরকালে আল্লাহ তাকে তাদের হাজিরাতুল কুদুস নামক আল্লাহ তাআলার একটা বিশেষ মহল আছে, ওখানে তাদের জায়গা দিবেন। 7 নম্বরে এই আমলওয়ালাদের পরকালে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন।